নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি অনেক দিন পরে আবার চলে এসেছি। আজ আষাঢ় মাসের 24 তারিখ। আমি আবার গোবিন্দভোগ ধানের বীজতলা নিয়ে চলে এসেছি। আপনারা আশা করি ভালো আছেন, সবাই বীজ ফেলে দিয়েছেন। দেখুন, আজ আষাঢ় মাসের 24 তারিখ, প্রায় 20 দিন হয়ে গেল। ধানের বীজতলার বীজগুলো দেখুন কত বড় বড় করে বড় হয়েছে। আপনারা যারা বীজ ফেলেছেন, বীজ একটু বড় হয়ে গেছে, তারা অবশ্যই ওষুধ দিয়ে দেবেন, নাহলে বীজগুলো হলদে হয়ে যাবে, আস্তে আস্তে ডগগুলো শুকাতে আরম্ভ করবে। আপনারা অবশ্যই ক্লোরোপাইরিফস 50% এবং তার সাথে সাইপারমেথ্রিন 5%, যে সমস্ত গ্রুপের ওষুধগুলো আছে, যেমন হামলা, কোরান্ডা, সুলতান, ক্যানন, এইসব গ্রুপের ওষুধগুলো আপনারা 15 লিটার থেকে 15 লিটার ড্রামেতে অবশ্যই 20 থেকে 25 ml দিয়ে স্প্রে করে দেবেন। 6 থেকে 7 দিন অন্তর অন্তর, তাহলে আপনাদের ধানের বীজতলায় বীজগুলো খুব সুন্দর থাকবে। দেখতে পাচ্ছেন বীজগুলো কত সুন্দর হাওয়ায় দোল খাচ্ছে। এর পাশেই দেখুন আরও একটা বীজ, এর থেকে প্রায় 8 দিন পরে ফেলা হয়েছে। এও বীজতলা বীজগুলো দেখুন খুব সুন্দরভাবে বেরিয়েছে। বীজ ফেলার 15 থেকে 20 দিন বাদে আপনারা অবশ্যই ডিএপি আর একবার ছড়িয়ে দেবেন। বেশি নয়, বীজতলা অনুসারে 2 থেকে 2.5 কেজির বেশি নয়, কারণ বর্ষাকালে বেশি সার লাগে না। যে দেখুন, এই যে আমাদের এখানে জমি চাষ দেওয়া শুরু হয়েছে। ঠিক বীজ মূল জমিতে ফেলার আগে, অর্থাৎ রোয়ার আগে, অবশ্যই মলতা মারার ওষুধ, ঠিক ধানের মতোই দেখতে মলতা বের হয় বীজতলাতে, মলতা মারা ওষুধ, ভালো ওষুধ গ্রানাইট স্প্রে করে দেবেন 10 থেকে 12 দিন আগে। তাহলে মলতাগুলো আর মূল জমিতে বীজের সাথে আর হবে না। এবছরে ঘাসের প্রাদুর্ভাব খুব বেশি হয়েছে। দেখতে পাচ্ছেন জমিতে কত বড় বড় ঘাস হাওয়ায় দোল খাচ্ছে। আকাশ থেকে বৃষ্টি হলেই বা মিনি কি ডিপ টিউবওয়েলের জল যদি পান, তাহলে অবশ্যই একটা করে চাষ দিয়ে রাখবেন রোটারে, তাহলে খুবই ভালো হবে। দেখুন এই জমিতে ধারগুলো যে চাষ দেওয়া ছিল, ঘাস খুব একটা বেশি হয়নি, কিন্তু তারপরে দেখুন ঘাসগুলো কত বড় বড় হয়েছে, এগুলো আগে থেকে দেওয়া ছিল। আর রোয়ার আগে অবশ্যই আলের ধারগুলোকে ঘাস মারা ওষুধ দিয়ে দেবেন। তাহলে খুবই ভালো হবে। এবছরে তো আকাশ থেকে বৃষ্টির পরিমাণ খুবই কম, সেই জন্য জমিতে বৃষ্টির জল ধরে রাখার জন্য অবশ্যই আপনারা আলে মাটি দেবেন। এই দুদিক থেকে মাটি দিয়ে আলে অবশ্যই দেবেন, তাহলে জল জমিতে অনেক দিন থাকবে। প্রথমে যদি 1 চাষ দিয়ে মাটিটা ফেলে রাখতে পারেন, তারপর দ্বিতীয়বারে একটা ডবল চাষ রোটারে দিতে পারেন, তাহলে
জমিটা খুবই সুন্দরভাবে ঘাসমুক্ত হবে এবং রোয়া যাবে ভালো, মাটিটাও হবে রোয়ার জন্য মাটিটাও ভালো হবে। এইভাবে ধারগুলো, জমির ধারগুলো ঘাস মারা ওষুধ দিয়ে দেবেন এবং অবশ্যই আলে মাটি দেবেন, তবে বহুত দিন জলটা জমতে থাকবে। বৃষ্টি তো হবে, কারণ বছরে বৃষ্টির পরিমাণ খুবই কম, তাই এটা অবশ্যই করবেন। দেখুন এগুলো আষাঢ় মাসের 4 তারিখে বীজ ফেলা, তো এগুলো ভালোই বীজ সুন্দরভাবে বড় হয়েছে এবং নিরোগ অবস্থায় আছে। এগুলো শ্রাবণ মাসের প্রথম সপ্তাহতেই এগুলো রুইতে হয়ে যাবে। রোয়ার 10 থেকে 12 দিন আগে অবশ্যই মলতা মারা ওষুধ গ্রানাইট স্প্রে করবেন। গোবিন্দভোগ ধানের বীজতলাতে একটু ওষুধটা একটু ঘন ঘন দেবেন। মাজরার ওষুধ রোয়ার ঠিক 4 থেকে 5 দিন আগে অবশ্যই মাজরার ওষুধ এবং শোষকের ওষুধ একসঙ্গে দিয়ে তারপর রুইবেন। দেখুন এই যে বীজ ধানের গোড়ায় গোড়ায় ছোটো ছোটো ঘাস হয়ে গেছে, এই যে এগুলো মলতা, এইগুলো অবশ্যই মলতা মারা ওষুধ দেবেন 12 দিন আগে, 10 থেকে 12 দিন আগে। যদি পারেন বীজের বয়স যখন 15 দিন হবে, জিঙ্ক বোরন কপার মিশ্রণে যে দানাগুলি পাওয়া যায় এগুলো বীজতলায় 1 কিলো ছড়িয়ে দেবেন, তাহলে এটা ভালো হবে। দেখতে পাচ্ছেন এই গোটা জমিটায় ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে। এটা 2 চাষের পর, ফাইনাল চাষের পরে এগুলো জমির মাটিটা পুরো ঘাসমুক্ত থাকবে, সেজন্য করা হয়েছে। যদি পারেন এটাও পাক করতে পারেন। এটা না পারলে অবশ্যই জমির ঘাড়গুলো অবশ্যই আলের গোড়ায় ঘাস মারা ওষুধ দেবেন। দেখুন আমাদের এখানে বাড়ির সামনে ডাঙায় রোয়ার জন্য মিনিকিট বীজ এই কালকে ফেলা হয়েছে। গোবিন্দভোগ বীজ অনেক দিন ফেলা হলেও মিনিকিট বীজ এই 1-2 দিন ফেলা হয়েছে, এই বের হচ্ছে। এইগুলো বড়ো চাষে আবার বীজের কাজ হবে। সুতরাং কৃষক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন এবং সুন্দরভাবে বীজতলার পরিচর্যা করবেন। মূল জমিতে রোয়ার আগে বীজটা যেমন নিরোগ সবল থাকে, তাহলে ধান খুব ভালো হবে। এখানেই রাখছি, নমস্কার।